আজকের আলোচনার বিষয় নারী উদ্যোক্তার যাত্রা। আমরা জানি সমাজের নারীরা আজ শুধুই গৃহস্থলীর কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, কৃষি, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইনার সব ক্ষেত্রেই নিজেদের দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন। এই যাত্রা সহজ ছিল না, অনেক বাধা বিপত্তি, সামাজিক কুসংস্কার, পারিবারিক চ্যালেঞ্জ সব পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছানো। আজ আমরা আলোচনা করব কিভাবে উনি নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন এবং কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ওনার জীবনে এবং কিভাবে তা অতিক্রম করেছেন, সেই গল্পই আজকে আমাদের এখানে উপস্থিত বিশেষ অতিথি গীতা রানী দাসের কাছ থেকে, ম্যাডামের কাছ থেকে আমরা শুনে নেব। তো ম্যাডামের কাছ থেকে শুনে নেব, তার আগে বলবো যে ম্যাডামকে আমাদের পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমার পজিটিভ বার্তা এসে খুব ভালো লেগেছে। আরও একবার আমি এখানে এসেছি, এখানে এসে আমি অনেক কিছু জানতে পেরেছি যে কি করলে যে গ্রামের মহিলারাও উদ্যোগ করতে পারে, যে কোনো আনন্দে কাজ করতে পারে, সময়টা যাতে কাটানো যাতে সময়টা কাটাতে পারে, ওইটাই আমি বলতে চাই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো সেকেন্ড টাইম আপনি এসেছেন, দ্বিতীয়বার এই আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে। তো সেই দ্বিতীয়বার এসে আপনার কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে। ভালো লাগছে। তো পজিটিভ আপনার বার্তায় আসা মানে মানে এগিয়ে চলো, এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। পজিটিভ ভাবনা নিয়ে এগিয়ে ভাবনা চলা। নিয়ে এগিয়ে চলা, ঠিক। সবাই যাতে আমরা পজিটিভ বার্তায় খবর পেয়ে টিভি পর্দায় যাতে দেখতে পাই যে পজিটিভ বার্তা কী হচ্ছে, মিটিং টিটিংগুলি দেখে আমরা বুঝতে পারি যে কি করতে হবে, কি করলে যে সময়গুলো কাটানো যায়, এই কাজটি করতে হবে, এটাই। আপনিও যে এত সুন্দর সুন্দর হাতের কাজ করছেন পজিটিভ ভাবনাকে কাজে লাগিয়ে, সত্যি এটা অভাবনীয়। একদম খুব ভালো লাগছে আমাদের। তো এরপরে আপনার এই যে জার্নিটা কিভাবে শুরু হলো, একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমার এই জার্নিটা হলো, আমি ছোটোবেলা থেকে আমার একটা খুব ইচ্ছা ছিল যে পুতুল টুতুল বানানো বা যে কোনো একটা হাতের কাজ করানো, এইটাই আমার খুব আশা ছিল। তবে আমি 2007-এ আমি একটা মেলায় গিয়েছিলাম সর্বানন্দের আশ্রমে। ওইখানে আমি একটা পুতুলের দোকান থেকে একজন মহিলা পুতুল বিক্রি করছে, ওনার থেকে একটা পুতুল কিনে নিয়েছি। পুতুল কেনার পরে আমি এটা তানের ঠিকানাটা নিয়ে গেলাম যে কোথায় বাড়ি, কী আসয়। তখন তানের বাড়িটা হলো হাঁপানিয়া। তখন ওনার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে 2 দিন 3 দিন গিয়ে 3 দিনের মাথায় আমি একটা পুতুল শিখে নিই। ওই পুতুলটা থেকে আমি এতগুলো পুতুল এখন বানাতে পারি বা নানান রকমের পুতুল বানিয়ে আমি নানান মেলায় যেতে পারি, মেলায় মেলায় বিক্রি করি। আমার খুব ভাল লাগে। 2007-এ আমি অর্কনিতে প্রথম মেলা করি। এরপরে বৌদ্ধ পূর্ণিমায় আমি একটা মেলা করেছি, ওইখানেও ভালো আমার প্রফিট হয়েছে। খুব ভাল লাগছে আমার মেলা করতে। ছোটোখাটো মেলাগুলি আমি খুব ভালোবাসি, ছোটোখাটো মেলাগুলিতে যাই। এবার আমি দিল্লিতে গিয়ে মেলা করে এসেছি একজনের সাথে। মেলা করে গিয়ে খুব ভালো একটা প্রফিট পেয়েছি, ভাল লাগছে আমার কাছে। 15 দিনের মেলা, ওইটা খুব ভালো লাগছে। নৈদাহাট আমি মেলা করে এসেছি। বাহ, দিল্লিতেও আপনার এই হাতের কাজ নিয়ে গেছেন। হাতের কাজগুলি ভালো চলেছে। রাধাকৃষ্ণ, তারপরে গোবিন্দ, তারপরে অনেক কিছু, ফুলের তোড়া অনেক কিছু, এগুলি এই যে ফুলের সাজানো তোড়াগুলো খুব বিক্রি হয়েছে। বাহ, সত্যি খুব সুন্দর হাতের কাজগুলি। উনি বাঁশ-বেতের জিনিস নিয়েছে, ওনার সাথে আমি এই উলের পুতুলগুলি তুলে ধরেছি, ওগুলো আমি বিক্রি করেছি। তারপর আমার একটা পুতুল জানা ছিল না, নাগা একজন মহিলা ওখান থেকে 4টা বাবলু পুতুল নিয়ে এসেছে। ও বাবলু পুতুলগুলো দেখে আমি দিল্লি হাট থেকে আমি বাবলু পুতুল কিনে নিয়ে এসে বাবলু পুতুল ওখানেই তৈরি করে ওখানে বিক্রি করেছি। একটা পুতুল এখানে 50 টাকায় বিক্রি হয়, আর দিল্লিতে আমি একটা পুতুল 300 টাকা বিক্রি করেছি। বাহ, খুব ভালো লাগছে আমার কাছে। আমার যদি আরো থাকতো আমি বিক্রি করতাম, খুব ভালো লাগতো আমার কাছে। ঠিক, এত সুন্দর হাতের কাজ আপনার, আপনি ইনস্ট্যান্ট ওখানে বসে ওখানে একজনকার হাতের পুতুল দেখে আপনি সেটাও শিখে ফেলেছেন। সেটাও শিখে ফেলেছি, এটা ছবিও আমার মোবাইলে আছে। আচ্ছা, এটা এখনো আমি বানিয়ে এখানে দেখাতে পারি এরকম। ঠিক, সেটা দেখতেই পাচ্ছি। আপনি এত সুন্দর সুন্দর হাতের কাজ বানিয়েছেন, হাতের কাজের জিনিসগুলো আপনি নিয়েও এসেছেন, আমাদের মধ্যে সাজিয়েও রেখেছেন। সত্যি আমার খুব ভালো লাগছে। তো এইভাবে করছেন, এগুলো তো ভালো লাগার জিনিস। একদম ঠিক, আমরা ঘর সাজাতে পারি, মনটা একটু আনন্দ হয়ে যায়, দেখলেই ভালো লেগে যায়। সংসারের সবকিছু কাজ শেষ করে দিয়ে বাকি সময়টুকু এই কাজে লাগিয়ে দিলাম। এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। এটাই আপনাকে বলছিলাম যে কিভাবে সময় পান আপনি। সংসারে আমাদের মহিলাদের প্রচুর কাজ থাকে। ফাঁকা সময়গুলো কাজে লাগাতে হয়, এই একটা নেশা আছে, ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, ওইগুলোকে আমি খুব ভালোবাসি। এটা আমার করতে হবে। রাত্র 12টার সময় হলো আমার এগুলো কাজ করতে হবে, কারণ এটা আমার নেশা, এটা আমার আনন্দ, এটাই আমার মনের খুব দিচ্ছে, মনকে আনন্দ দিচ্ছে। আনন্দ দিচ্ছে, মনের জন্য কি একটা আনন্দ মেটাচ্ছে।
ঠিক। এটাই। আমাদের মনে সকলেরই স্বপ্ন থাকে যে কিছু আর একটা আমি করব। চাই যে যারা গ্রামের শহরের মহিলারা এরকম বসে আছে, বসে থেকে গল্প করে বা টিভি দেখছে, ওরা এই সময়টা নষ্ট না করে ওই কাজগুলো করুক, হাতের কাজগুলো করুক। কাজগুলো করলে মনের আনন্দটা পাবে। কেউ একদম। ব্যাগ বানাক, কেউ উলের কাজ করুক, কেউ অন্য একটা কাজ করুক, মাটির পুতুল তৈরি করুক, মানে ওগুলো কাজে লাগলে মনটা ভালো থাকবে। ওই অন্যদিকে আর যাবে না, অন্য চিন্তা আর আসবে না। এটাই আমাদের মহিলাদের কাজ। কাজ। এই জন্যে ওদেরকে বলছি যে তোমরা এগিয়ে আসো, আমাদের মতো আমার এই কাজগুলো দেখবে, দেখে তোমরা সবাই আসবে, এসে তোমরা এরকম যোগাযোগ করো, বা আমি শিখাতেও পারি, বা আমার নামটা যদি জেনে থাকো, বা এই নামে উনি কোথায় থাকেন, কি আসে বিষয়, এগুলো জানলে পুরো ঠিকানাটা তোমরা পাবে পজিটিভ বার্তা। একদম ঠিক। হ্যাঁ, পজিটিভ বার্তায় আসলেও পারবে, বা এমনিতেও মেলার মধ্যে জিজ্ঞাসা করলেও পারবে। তখন তোমরা এসে জিজ্ঞাসা করলে আমার ঠিকানা পেয়ে যাবে, তখন তোমরা শিখতে পারবে। আর যদি কেউ এরকম শিখতে চাও বাড়ি ঘরে, বা একটা ইয়ে করে শেখাবো, সেন্টার করে শিখাবো। আমি তো শিখিয়েছি, এমএসএমইতে কাজ শিখিয়েছি, তারপর আমার আর একটা অর্কনি থেকে আমি শিখিয়েছি, অনেকগুলো সার্টিফিকেট আমার আছে। আচ্ছা। আচ্ছা। তো আপনার কাছে যারা শেখে বা শিখতে চায় যারা, তাদেরকে কি আপনি সার্টিফিকেট দেবেন? না, আমি সার্টিফিকেট দেবো না। অফিস থেকে, কোনো অফিস থেকে, যেমন এমএসএমই একটা অফিস আছে, বা আপনাদের পজিটিভ বার্তা থেকে একটা কাজ শিখালে এখান থেকেও একটা সার্টিফিকেট বা একটা কাগজ পাওয়া যাবে। হ্যাঁ। বা অর্কিনি একটা ইনস্টিটিউট আছে, ওইখান থেকেও একটা কাগজ সার্টিফিকেট আচ্ছা। পাওয়া যাবে। যদি ওরা ডাকে আমাকে ম্যাডাম হিসেবে, আমি কাজ শিখিয়ে দেবো, স্টুডেন্ট ওরা জোগাড় করবে। আচ্ছা আচ্ছা। 15 থেকে 16 জন স্টুডেন্ট জোগাড় করবে। এই কাজটা শিখতে অনেকে মনে করো কঠিন, কিন্তু কিছুই না। যে কোনো পড়াশোনা করতেও যেমন কঠিন লাগে প্রথম, কিন্তু কিছুই না। এই কাজগুলো শেখা যায়, খুব অতি তাড়াতাড়ি শেখানো যায়। ঠিক। মানে শিখতে গেলে যদি একটু ভালোবাসা নিয়ে এগিয়ে এসে শেখা যায়, তাহলে কিন্তু কোনো কাজই কিন্তু কঠিন লাগে না। কঠিন লাগে না। ও কাজগুলো করতে ইচ্ছা করবে। যেমন আগের দিনে লোকেরা কি করতো, চাদর বুনতো উল দিয়ে, বা সোয়েটার বুনতো। এখন কিন্তু ওইগুলো নেই। এখন কিন্তু উল সুতাটা দিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে এরকম কাজ করলে আনন্দ পাবে, খুব ভালো লাগবে। বা অনেকে আছে ঘরে বসে রাখিও বানায়। হ্যাঁ, এই যে একটা রাখি, বাঁশের রাখি, ওটা প্রথম বানিয়েছে এই ত্রিপুরার মধ্যে আমার ভাইয়ে। উনি নাই এখন। আপনার ভাইও মানে এই আমার ভাইও এই সমস্ত বাঁশ-বেতের পূর্বাশায় চাকরি করতো, উনিও বানাতো। ভাই এখন আমার বোন আছে, মেজ বোন, ও এটা ধরে নিয়েছে। আচ্ছা, মানে আপনার বোনও এটার সাথে যুক্ত আছে। হ্যাঁ, বাঁশ-বেতের কাজের সাথে সাথে কিছু কিছু উলের কাজও ও করে। খুব সুন্দর পুতুল বানায়। ঠিক। ম্যাডামের কাছে যদি কেউ শিখতে চান, অবশ্যই যোগাযোগ করবেন ম্যাডামের সঙ্গে। এবং ম্যাম বলেছেন যে আপনারা ঘরে বসে না থেকে, সত্যি করে আমাদের মহিলাদের ঘরে বসে না থেকে আপনারা যে যেটা পারেন বা যে যেটা শিখতে আগ্রহী, অবশ্যই এগিয়ে আসুন। এবং আমাদের মহিলারা কিন্তু ঘরে বসে থাকা আজকের দিনে খুব কমই পাওয়া যায়। তারা সবাই কাজে লেগেছে, একটা বলুন, পড়াশোনা বলুন, বা কোনো কাজ করছে, বা সংসারের কাজের মধ্যে থেকেও তারা কিন্তু বাইরের কাজও করে, এবং হাতের কাজ বলুন, বা যে কোনো ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, প্রযুক্তি বলুন, সব কাজই তারা যুক্ত আছে। এখন পুরুষদের সাথে সাথে পা মিলিয়ে তারা চলছে, সত্যি করে ভাবা যায় না। তো আপনি কি মনে করেন যে আজকের দিনে মহিলাদের সত্যিই কি মানে বাইরে বেরিয়ে কাজ করা বা ঘরের মধ্যে থেকেও কাজ করাটা কি খুবই প্রয়োজন? আপনি কি মনে করেন? দেখেও ঘরের মধ্যে কাজ করলে তো বৃষ্টি রৌদ্র কিছুই পায় না, আমরা এই হাতের কাজগুলো ঘরে বসেই করি। কিন্তু বাইরের কাজ করতে গেলে তো রোদে বৃষ্টি অনেক কিছুই সহ্য করতে হয়। তো এই বাইরে পয়সাটা রোজগার না করে ঘরে বসে যদি আমরা মান্থলি যদি আমরা এই 1000 টাকা রোজগার করতে পারি, আমার দ্বারা খুব ভালো লাগে। আমার কাছে ওইটাই ভালো লাগে। 1000 টাকা কিন্তু রোজগার বাইরে হয় না। যারা সরকারি চাকরি করে তাদের হয়, কিন্তু এরকম হয় না কিন্তু বাইরে যে কোনো কাজ করতে গেলে। যদি হাতের কাজ করি, আমি 1000 টাকার জিনিস বাড়িতে বানাতে পারবো, ঠিক, অন্তত 12 ঘন্টার মধ্যে। ঠিক আছে না? 12 ঘন্টা আমার মানে সমস্ত কাজ করে, মানে টাইমে টাইমে করব। আমি ঘরে থেকে, মানে ঘরে ছাদের নিচে থেকে আমি যে কোনো সময় আমার যখন যেটা করতে ইচ্ছা করলো, বা আমি যখন টাইম পেলাম তখন আমি করলাম। ওটা আমি মেলায় বিক্রি করলে আমার কোনো গায়ে লাগলো না, কিছু লাগলো না, আমি পয়সাটা পেয়ে গেলাম, আনন্দ লাগলো। যেমন 10 টাকার পুতুলটা বানিয়ে আমি 20 টাকা বিক্রি করলাম, 30 টাকা বিক্রি করলাম, এটা আমার দ্বারা খুব ভালো লাগলো। ঠিক আছে না? ওই রকম। আর আমি একটা মেলা যদি 10,000 বিক্রি করতে পারি, তাইলে তো আমার আরো আনন্দ। 15 দিন পর পর একটা মেলা আসলে আমি একদিন যদি 1000 টাকার পুতুল বানাতে পারি, তাইলে আমার 2 দিনে কতটা পুতুল বানাতে পারবো, সেই রকম একটা আইডিয়া নিতে হবে যে আমার এই পুতুলগুলো এই 15 দিনের মধ্যে ঠিকঠাক করতে হবে। তারপর আমি ওই মেলায় গিয়ে বিক্রি করতে পারবো।
একদম ঠিক। তো আপনি ইতিমধ্যে কোথায় কোথায়, আপনি তো বললেন দিল্লিতেও গেছেন, হ্যাঁ, তো আগরতলায় বা আশেপাশে কোথায় গেছেন এরকম আগরতলায় আমি মেলাতে? খোয়াই গিয়েছি, তারপরে তেলিয়ামুড়া গিয়েছি, আর এখানে শিল্প বাণিজ্য মেলা বা আর একটা হয় কি মেলা হয় ওটাতে, হ্যাঁ, আমাদের এখানে যে সরস আগরতলায় মেলা। সাংস্কৃতিক যে হাট আছে, সেই হাটে কি গিয়েছিলেন আপনি? সাংস্কৃতিক হাটেতে আমি যাইনি, তবে আমি ওইটা থেকে কোনো সময় পাইনি কিছু। আমার একটা গ্রুপ আছে, গ্রুপটা চলে না এখন। আচ্ছা, আচ্ছা, আমি একটা গ্রুপ করেছি, গ্রুপে চলে না। তবে গ্রুপে তো কোনো কাজ করে না, কিন্তু আমি কাজ করি। আচ্ছা। আমার ওই কাজটা ধরে নিয়েছে, ছোটবেলার আশাটা, ইচ্ছাটা আমি পূরণ করছি। স্বপ্ন এখনো পূরণ। স্বপ্নটা পূরণ করছি একদম এখনো। ঠিক। তো এরপরে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে আমাদের এই মহিলারা, যারা আমরা মহিলা উদ্যোক্তা আছি, তারা কি সমাজ বদলাতে পারে? আপনি কি মনে করেন? হ্যাঁ, তারা তো ধরেন না এসে আমার না আমার মতো এরকম অনেক শিখানোর ইয়ে আছে, ম্যাডাম আছে, তাদের কাছ থেকে কাজটা শিখে নিতে পারে। বা যদি ইচ্ছা করে যে না রোদে আজকে যাব না, বৃষ্টিতে যাব না, এই কাজটা ঘরে বসে নিয়ে যাব। বয়স তো সেরকম হয়ে গেছে, চলাফেরা করতে অসুবিধা হয়। তখন তো এগুলো কাজ করেই আমি বেটার মনে করি। আচ্ছা, আচ্ছা। আমার কাছে ভালো লাগে। ঠিক। আমরা সমাজকে বদলাতে পারি, বদলাতে নারীরা পারি। পারি পারি, বদলাতে। আমরা সবকিছু পারি। ঠিক। নারীদের গতিকেই চলছে সবকিছু। নারীরা এই উদ্যোক্তা নারী আমরা সবকিছু। সব পারি। নারী আমরা সব পারি। ঠিক। আমরা ঘরের কাজও যেমন করতে পারি, বাইরের কাজও করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। সমাজকে বদলাতে পারি, আমরা সেই জোর রাখতে পারি। ঠিক, একদম ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরেই জানতে চাইবো, আপনার জীবনে যদি কোনো স্মরণীয় ঘটনা থাকে তাহলে আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন। আমার জীবনের স্মরণীয় ঘটনা, আমি একটা পুতুল যখন বিক্রি করি, তখন আমি হাসব্যান্ড বলছে যে, "এই সুন্দর পুতুলটা বিক্রি করলে ভাল লাগবে না? আমাকে একটা গিফট করো।" ঠিক আছে, আমি ওকে গিফট করে দিলাম। ওই একটা স্মরণীয় দিনে আমি ওকে একটা গিফট দিয়েছি। এটাই আমার রয়ে গেছে। আমার হাসব্যান্ড এখন নাই। এটাই আমি মানে দুঃখিত। কিন্তু ভাল লাগছে ওর কাছে, ও পুতুলটা রেখে দিয়েছে। মানে নিজের হাতের বানানো, নিজের হাতে তৈরি, নিজের বানানো, ওই হাসব্যান্ডকে দেওয়া। আমার ম্যারেজ ডের দিন সত্যি। আমি এটাই ম্যারেজ ডের দিন আপনি আপনার হাসব্যান্ডকে আমার দিয়েছিলেন। হাসব্যান্ডকে সত্যি এটা দিয়েছিলাম। স্মরণীয় ঘটনা, একটা একটা খুব এটা স্মৃতি। কেউ জানে না, মানে আমি ঘরে ঘরেই ওটা মানে দুজনে আনন্দের মধ্যে একটা গিফট করেছি ওকে। এটা তো খুবই ভালো। খুব এইটাই। সুন্দর একটা, হ্যাঁ। মানে একটা আর আপনার এখন তো মনের অনুষ্ঠান করে, বড় বড় ম্যারেজ ডে করে, আমার তো সেরকম সেই দিন ছিল না। স্মৃতি ছিল না। এই জন্য করতে আগে কিন্তু পারিনি। এগুলো ছিল আগে না। এগুলো এখন ছিল না। এগুলোর চলন হচ্ছে যে এখন ঘরে ঘরে বিবাহবার্ষিকী বলুন, জন্মদিন বলুন, এগুলো হ্যাঁ। এখন করছে। কিন্তু একটা সময় আগে যখন ছিল, তখন কিন্তু এগুলো তখন ছিল কিন্তু না। এই তখন কেমন হচ্ছে। ছিল, ধরুন মা পায়েস করে দিল বা পায়েস করে একটু দিল ভালো ভালো। কিছু রান্না করে দিল, এটাই তো। এতটুকুই। আর এটাই। এর থেকে এটাই আমাদের কাছে কিন্তু অনেক বড় পাওনা অনেক ছিল। বড় পাওনা ছিল। হ্যাঁ, যে এখন আমার তো জন্মদিনে মা পায়েস করে দিয়েছে, বাটিতে ভর্তি করে পায়েস দিয়েছে, পায়েস দিয়েছে, স্পেশালি আমার জন্য বানানো হয়েছে, এরকম বানানো একটা হয়েছে। আনন্দ ফিল হ্যাঁ, করতাম আমরা। অবশ্যই। ঠিক। তখন এটাই আমাদের কাছে বিশাল আনন্দ ছিল। বিশাল আনন্দের দিন ছিল। ঠিক। ওগুলোই আমাদের কাছে স্মৃতি হয়ে থাক। সত্যি খুব ভালো সেই দিনগুলো কাটিয়েছিলাম আমরা। স্মৃতি হয়ে রয়েছে ওই দিনগুলি। ঠিক। ওগুলোর কথা মনে পড়লে ভালো দিনগুলোকে নিয়েই বেঁচে থাকার চেষ্টা করব আমরা। এইটাই। একদম। আমরা যাতে এই সমস্ত কাজ নিয়ে দিনটা কাটিয়ে যেতে পারি, এটাই নারীদের আর উদ্যোগ। নেতিবাচক যে জীবনে যে জিনিসগুলো যেগুলো এসছে, যে মানে সময়টা এসছে, সেটা যেন আমরা ভুলে নিত্য গিয়ে নতুন আমরা জিনিসগুলি যাতে করতে পারি, পজিটিভ ভাবনাকে নিয়ে যেন আমরা পজিটিভ কাটাতে পারি। ভাবনাকে বা পজিটিভ বার্তায় এসে আমরা পজিটিভ বার্তাকে আরো উপরের দিকে নিয়ে যেতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। এবং নিজেরা এটাই আমাদের। পজিটিভ হব, হ্যাঁ, নিজেরা পজিটিভ হব, পজিটিভ ভাবনার সাথে চলবো, এবং আমাদের আশেপাশে যারা আছে বা আমাদের সাথে যারা চলবো, তাদেরকে যেন পজিটিভিটি দিতে পারি আমাদের দিতে তরফ পারি। থেকে কিছু। এটাই এটাই উদ্দেশ্য, এইটাই উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য আমাদের। তো আমি এখানে ম্যাডাম অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি আপনি হাতে বানিয়েছেন। তো প্রথমেই আসি এই পুতুলটার মধ্যে। তো পুতুলটা বানাতে আপনার মোটামুটি কতদিন লেগেছে? পুতুলটা বানাতে আমার প্রায় 2 দিন লেগেছে। তো এই যে মেটেরিয়ালস গুলো এখানে ইউজ করেছেন, ব্যবহার করেছেন, তো এগুলো আপনি কোথা থেকে কেনেন? আমি কলকাতা থেকে এগুলো র মেটেরিয়াল জিনিসগুলি নিয়ে আসি একবারে, ওইগুলো দিয়ে আমি এগুলো তৈরি করি। আচ্ছা, আর এগুলো কাগজ-টাগজ সবগুলো এখানেই পাওয়া যায়। আচ্ছা। র মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো আপনি সেগুলো কলকাতা আমি থেকে নিয়ে কলকাতা আসেন। থেকে আপনি নিয়ে নিজে আসি। গিয়ে নিয়ে আসেন না? নিজে গিয়ে নিয়ে আসেন বা আমার ছেলে নিয়ে আসে। আচ্ছা, আচ্ছা। তো ভালো। কলকাতায় কোথায় এগুলি পাওয়া যায়? মানে খান্না মার্কেট। খান্না মার্কেট। আচ্ছা। তো এটা দেখছি, এটা এটা কি জিনিস একটু যদি আমাদের দর্শকদের বলেন। এটা রাধা গোবিন্দ, রাধাকৃষ্ণ। হুম, এটা বাঁশেরই একটা চটি, হুম। ওটার মধ্যে ওই একটা ইয়ে উল পেঁচিয়ে, তারপর আমরা কার্ডবোর্ড দিয়ে এখানে বসিয়ে হুম, একটা আইভরি কাগজ দিয়ে বাটি বানাই, হুম। তারপর ওটা বসিয়ে সেলাই করে তারপর আমরা ওই এই যে র মেটেরিয়াল জিনিসগুলি লাগাই। যাতে এরপরে দেখতে আরো সুন্দর লাগে। সুন্দর লাগবে, হুম। দেখতে ভাল লাগে, ওইটাই আমরা এখানে ভেতরে দেখছি উলের কাজও আছে। এটা কি উলের কাজ হাতে বুনতে লাগে হাতে তারপরে? হাতে বানাতে হয়। উলগুলি একটু ইয়ে করে গোছা গোছা করে আচ্ছা, কেটে তারপর পুতুলগুলি বানাতে হয়।
তারপর ওইটা চুল লাগালাম, তারপর একটা এই চোখগুলি দিলাম, মুখটা দিলাম, বা র মেটেরিয়াল জিনিসগুলি লাগালাম। এভাবে লাগাতে হয়। তারপরে তো সম্ভবত এগুলোর আমার উপর আবার মনের সেলাই মানে মানে সূচের যে সেলাইয়ের কাজটাও করতে হয়, সামান্য একটু লাগে, সামান্য একটু সামান্য লাগে, একটু সুই সুতা লাগাতে হয়, আর আঠার কাজ, আঠার কাজ থাকে। আঠার কাজ। ঠিক, খুব সুন্দর, খুব ভালো দেখছি। তো তারপরে আসবো যে এই যে একটা খুব সুন্দর এই একটা জিনিস আমি দেখতে পাচ্ছি সামনে, তো এটা কি জিনিস একটু আমাকে এটা বলুন। নাগরদোলার মতো। আচ্ছা। হ্যাঁ, ওটা আমার বোন বানিয়েছে। হ্যাঁ। ওটা পুতুলগুলো প্রথম বানিয়েছে, পুতুলগুলো বানিয়ে তার দিয়ে এই যে অ্যালুমিনিয়ামের কাজ গুঁড়াগুলো দিয়ে এগুলো হাতগুলো বানিয়েছে, তারপর চুল দিয়েছে, চোখ দিয়েছে, ওটাও বাটি বানিয়েছে। আর এইগুলো একটা কাগজ কিনে নিয়েছে, এটা একটা আইভরি একটা কাগজ, হ্যাঁ, ওটা কিনে নিয়েছে, নিয়ে ওটা দিয়ে একটা ছাতার মতো দিয়েছে। খুব নাগরদোলা যেভাবে সুন্দর, খুব বানায় সুন্দর, ওইভাবে বানিয়েছে খুব পুতুলগুলো। সুন্দর। এটা একটা হ্যাঁ, মানে এটা আমি আগে খুব কখনো ভালো দেখিনি, লাগছে। প্রথম দেখছি, খুব হ্যাঁ, সুন্দর প্রথম লাগছে। ও নিত্য নতুন, হ্যাঁ, ও খুব ভালো শিখেছে, বেশি লাগছে। দিন হয়নি। ও আমার মেজো বোন, ও আমার থেকে মোটামুটি একটা ছোটখাটো জিনিস ক্যাপচার করে নিয়েছে, নিয়ে ও তারপর নিজে 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 আইডিয়া নিজে থেকে। আইডিয়া থেকে অনেক জিনিস বানিয়েছে। এই যে এগুলো ও বানিয়েছে, হ্যাঁ, এই যে এই পুতুলগুলো, এটা, এইগুলো ও নিজের মন থেকে হ্যাঁ, খুব সুন্দর। অনেক কাজ করতে পারে। ঠিক। এখন তো ওকেও এটা আমার দেখছি, ভালো এটা লাগছে এটা কিন্তু। এটা কি জিনিস? তো এরপরে দেখছি এটা আর একটা বেশ রাধা রানীর মতো লাগে। তো রাধারানীর এটা মতোই রাধা বানিয়েছিলাম, রানী এটা। বানিয়েছি। হ্যাঁ, খুব কিন্তু সুন্দর হ্যাঁ, দোলনায় বসে আছেন। দোলনায় বসে হ্যাঁ, আছে। ওটা একটা ওই আইভরি কাগজ দিয়ে একটা বাটি বানিয়েছি। আবার র মেটেরিয়াল জিনিস দিয়ে এগুলো করলাম। এটাকে সাজানো হয়েছে। মেশিনে সেলাই করে কাপড়টা নিয়ে নিলাম। এরপর বাঁশের বেত দিয়ে, চটি দিয়ে এটা ইয়ে করে নিলাম। হ্যাঁ, ঠিক ওইটার ব্যাস, মতনই, একটু ওইটার মতনই। ডিফারেন্ট মানে হয়ে রাধা রানী এখানে হ্যাঁ, সিঙ্গেল ভাবে বসে একটাকে আছেন। রাধারানী। সত্যি খুব ভালো লাগছে দেখতে। এটাই। তো আবারও এটা একটা দেখছি বাঁশের কাজের একটি জিনিস। বাঁশের কাজের, হ্যাঁ, হ্যাঁ, ওটা আমার ভাই বানিয়েছে। এটাও সেই হাতে হাতে বানানো। হ্যাঁ, মানে কার্ডবোর্ডগুলি কেটেছে। হুম, এই যে কার্ডের ইয়েগুলি এই মেশিনে কাটা হয়েছে, কাটা হয়ে এগুলো যে আর্ট করেছে, আর্টগুলো হুম, হুম, বসিয়ে এই হাঁস ওইগুলো লাভটা এগুলো এঁকে সবগুলো কেটেছে, কেটে আঠা দিয়ে বসিয়েছে। হুম, খুব সুন্দর। এটাও আর একটা জিনিস, আমরা কাঠের কাজের জিনিস আমরা দেখে নিলাম। তারপর আরেকটা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ফুলদানির মতো। হ্যাঁ, এটা কিরম ভাবে বানিয়েছেন যদি এই একটু তো দর্শকদের বলতেন আর কি। এই তো উলের দোকান থেকে উল কিনে নিলাম, ফুল কাটলাম, ফুলগুলো বানিয়ে তারপর আমি এই বেতগুলো দিয়ে বাঁশের চটি দিয়ে এগুলো প্রথমে আগে স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছেন। স্ট্রাকচারটা বানিয়ে নিলাম, এরপর আঠা দিয়ে ফুলগুলো লাগালাম। হুম, এরপরে এই যে চুড়িগুলো বানালাম, চুড়িগুলো হ্যাঁ, দিয়ে একটা স্ট্যান্ডের ইয়ে বানালাম। মানে তখন টব মতো আর কি, যাতে টবের ফুল মতো, এটা সুন্দর হ্যাঁ, ভাজ, ফুলটা যাতে ফ্লাওয়ার ভাজ। থাকে হ্যাঁ, হ্যাঁ, এটাই। বাহ, খুব সুন্দর। তো এগুলো বানাতে এই যে ফ্লাওয়ার ভাজ যেটা দেখছি ফুল সহ, তো এটা বানাতে কতদিন লাগে? এটা একদিনই পারা যায়, এমন কোনো একদিনই হয়ে অসুবিধা যায়। হয় না। বাহ, খুব সুন্দর কালারিং, একটা বিভিন্ন কালারের ফুল দিয়ে আপনি বানিয়েছেন। হুম। সত্যি খুব সুন্দর, ভালো লাগছে সত্যি। এরপর বলবো, এরকমই কোনো মহিলা উদ্যোক্তা যদি আপনি হতে চান বা ঘরে আছেন অথচ কিছু শেখার আগ্রহ আছে, বলবো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে মহিলা উদ্যোক্তাদের অফলাইন এবং অনলাইন দুইভাবেই ওনাদেরকে সেই উদ্যোগী হওয়ার সামনের দিকে এগিয়ে যাওয়ার সেইটি শিক্ষা দেওয়া হয়। আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করুন এবং বলবো যে ওখানে যে ওপিডি পরিষেবা দেওয়া হয় মাত্র 10 টাকার বিনিময়ে সুচিকিৎসক দ্বারা সেই পরিষেবা পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন টেস্ট এবং ওষুধে থাকছে অনেকটাই ছাড়, যেটা কিনা আমরা বাইরে সেই সুযোগটা পাই না। তো অবশ্যই বলবো আপনারা সেখানে গিয়ে সেই সুযোগটা গ্রহণ করবেন। ধন্যবাদ। এরপরে আরো বলবো যে আমাদের যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের যিনি কর্ণধার আছেন, পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয় পিট স্যার, উনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটি হলো 1 বছরে 1 কোটি গাছ লাগাবেন এবং এই 1 কোটি গাছ শুধু আমরা লাগিয়েই শেষ হব না, সেই গাছটির এই যত্ন সহকারে সেটিকে কিভাবে বড় করে তুলব সেটিও আমরা বিভিন্নভাবে বিভিন্ন আমাদের যে ট্রাস্ট আছে সেই তাদের মাধ্যমে আমরা সেটিকে দেখাশোনার ভার তুলে নিচ্ছি হাতে। তো আপনারাও আমাদের পাশে থাকুন এই 1 কোটি গাছ লাগানোর জন্য এবং আমরা আগামী প্রজন্মকে একটি সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে চাই। পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং আমাদের অনুষ্ঠানগুলি দেখতে থাকুন। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত যিনি আছেন আমাদের বিশেষ অতিথি, উনাকে বলবো যে যারা মহিলা উদ্যোক্তা হতে চায়, এখনো ঘরে বসে আছে, তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলতে চাই যে এখনো মহিলারা গ্রামে গঞ্জে যারা বসে আছেন, তারা এখনো বসে না থেকে মনের ভিতরে যে কাজগুলো করার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে বা স্বপ্ন পূরণ করতে পারছেন না, ওনারা আস্তে আস্তে একটু এগিয়ে আসুন, বা এই কাজটা করতে কি লাগে জানুন। তারপরে অল্প কিছু পয়সা খরচ করলে বেশি টাকা পাওয়া যায়, ওইগুলোই চাই, যাতে আপনারা এই কাজটা করে স্বনির্ভর হতে পারেন। এটাই জীবনের লক্ষ্য। ঠিক,
এই জন্য তবু ঘরে বসে না থেকে কিছু করুন, করুন। মনও ভালো থাকবে, মনও ভালো হাতে হয়তো থাকবে। দুটো পয়সাও পাবেন এবং আপনি এই পয়সা দিয়ে সংসার চালাতেও পারবেন এবং পাশে আপনার বাড়ির মানুষের পাশে দাঁড়াতে পারবেন। ঠিক। ঠিক, এটা খুব একটা আনন্দের, নিজের কাছেও আনন্দ লাগে যে না আমি কিছু করতে পারছি। করতে পারছি, ঠিক। নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছি বা পয়সাগুলো কাজে লাগাতে পারি, নিজের কাছে পয়সা আছে, খরচ করতে পারবো, আনন্দ পাবো, এটাই। একদম ঠিক। সত্যি ঘরে না বসে থেকে আমরা যদি এগুলো করি সত্যি আমাদের মনটাও কিন্তু অনেকটা ভালো থাকে, অনেকটা ভালো। মাইন্ডটা ফ্রেশ থাকে আমাদের। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। তো আজকে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে উপস্থিত আমাদের মধ্যে বিশেষ অতিথিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পর্দার উপরে দর্শকদেরও বলি আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার। নমস্কার।